নানা সংকটে জামালপুরে পাট চাষ কমে যাচ্ছে। ন্যায্য মূল্য না পাওয়া পানির অভাব আর উৎপাদন খরচ বৃদ্ধির কারণে পাট চাষ ছেড়ে দিচ্ছেন জামালপুরে চাষিরা। ভরা বর্ষাতেও পাট পচানোর জন্য পর্যাপ্ত পানির অভাব দেখা দেওয়ায় আঁশের গুণগত মান নষ্ট হয়ে কৃষকদের লোকসানের মুখে ফেলছে। পাট চাষ লাভজনক না হওয়ায় আগ্রহ হারিয়েছেন জামালপুরে চাষিরা। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। একসময় লাভজনক পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন জামালপুরের কৃষকরা। আগে এখানে পাট চাষ বেশি হলেও বর্তমানে নানা কারণে তা কমে যাচ্ছে। বিশেষ করে খাল-বিল নদীতে পর্যাপ্ত পানি না থাকায় পাট পচানোতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। কৃষকরা জানান, জামালপুরের বেশিরভাগ খাল-বিল ডোবানালা ভরাট হয়ে গেছে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে তৈরি হয়েছে পানির সংকট। এছাড়া ন্যায্য মূল্য না পাওয়া, বীজ সংকট, শ্রমিকের বাড়তি মজুরি, চাষে খরচ বেশি সহ জাগ দিতেও রয়েছে ভোগান্তি। সার, বীজ, কীটনাশকের যে দাম বাড়ছে, এই তুলনামূলক আমাকে পাট চাষ করে তো আয় করতে পারি না, লস। পাটের বীজের দাম এবং সার বীজের যে দাম, সেই তুলনামূলকভাবে আমরা পাট আবাদ করে লাভবান হতে পারতেছি না। পাট বলে তো এবার খরা খালি, খরার মধ্যে তো পাট হলো না। পানি নাই, সামনে মৌসুম চাবি আসছে, চাষ মই করা নেব, শ্রাবণ মাসের কয়েকদিন যায়। তারা আরো জানান, বাড়তি খরচে চাষ করা পাট কেটে কয়েক কিলোমিটার দূরে নিয়ে জাগ দিতে বাড়তি খরচ করতে হচ্ছে চাষিদের। এতে লাভের পরিবর্তে লোকসানের মুখে পড়ছেন তারা। আমাদের পাটের আবাদ করা খুব কষ্ট হইতেছে। পাট 3 কিলো গাড়ি দিয়ে ওয়াই নিয়ে যা পাগারে জাগ দেওয়া লাগতেছে। যাই হোক, কয় বছর কাছে করলে জাগ দিয়ে পাচ্ছি, এবার এখনো মহেন্দ্র ভাড়া দিয়ে বহু দূরে নিয়ে জাগ দেওয়া লাগে। তার মধ্যে নাই পানি, বন্যা নাই, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অনেক খরচ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, জেলার খাল-বিল ডোবানালাগুলো ভরাট হয়ে যাওয়া ও বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে পাট চাষিরা সংকটে পড়ছেন। আমাদের এখানে পানি সংকট থাকার কারণে এই আঁশটা পচানোর সময় একটা প্রবলেম হয়। এছাড়া পাটের আঁশ ছাড়ানোর যে লেবার, সেই লেবার সংকটও রয়েছে, যে কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। জেলার ভরাট হয়ে যাওয়া খাল-বিল ডোবানালাগুলো খনন, সার, বীজ, কীটনাশক ও তেলের দাম কমানো, পাটের মূল্যবৃদ্ধি সহ সহায়তা বাড়ালে পাটের চাষ রক্ষা পাবে বলে মনে করছেন জামালপুরের কৃষকরা। শরীফ আজাদ প্রীতম, ৭১।